নমস্কার বন্ধুরা, আজকে তো রথযাত্রা, আজকে সোজা রথ। তো সেই জন্য জিলাপি খেতে ইচ্ছা করছে, তো আমি ভাবলাম তাহলে বানিয়ে নিই বাড়িতে। তো এই বাটির এক বাটি আমি এখানে ময়দা নিয়ে নিলাম। মানে এই জিলাপিটা খুব সহজেই বানানো যায়, সেই জন্য বাড়িতেই বানিয়ে নেব। আর খুব কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারা যাবে। তো এই মধ্যে দিয়ে দিলাম এখানে এই 1 চামচ মতো টক দই আর এই ময়দাটা দিয়ে ভালো করে একটু এটা মাখিয়ে নেব। দই দিয়ে কিন্তু আমি এই ময়দাটা বেশ একটু মেখে নিলাম। এবার আমি এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। একবারে বেশি জল দিলে হবে না, তাহলে লাম্পস থেকে যাবে আর পাতলাও হয়ে যেতে পারে। সেই জন্য অল্প অল্প জল দিয়ে ব্যাটারটা কিন্তু তৈরি করে নিতে হবে। আর এই রথের দিনে সবাই পাঁপড় ভাজা আর এই জিলাপি খেতে পছন্দ করে। যারা রথ দেখতে বেরোন না তারা বাড়িতে এইভাবে বানিয়ে নেবে, আর যারা রথ দেখতে যান তারা তো কিনে খেয়েই নেন। তো আমি আজকে সেজন্য ঘরেই বানাচ্ছি। এটা খুব কম উপকরণে খুব তাড়াতাড়ি খুব সহজেই কিন্তু বানিয়ে নেওয়া যায়, আর এটা খেতেও বেশ ভালো লাগে। তো সেই জন্য বাড়িতেই বানিয়ে নেব। তো আমি সুমনা চলে এসেছি আমার রেসিপি ঝুলি থেকে একটা রেসিপি নিয়ে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আমার পরিবারে আমার সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। দেখুন এই ব্যাটারটার মধ্যে অল্প অল্প করে জল দিচ্ছি আর আমি এটা গুলে নিচ্ছি। এটা দেখতে হবে যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, বেশি পাতলা হলে কিন্তু এটা হবে না। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে নিতে পারবেন খুব সহজে, আর খেতেও কিন্তু খুব ভালো হয়, একদম মুচমুচেও হবে, খেতেও ভালো লাগবে। আমরা জিলাপি কিন্তু অনেকেই অনেক রকমভাবে বানিয়ে থাকি। তো আজকে এই ময়দা দিয়ে জিলাপি যদি না বানিয়ে থাকেন তাহলে কিন্তু এই রেসিপিটা দেখে আপনারা অবশ্যই বানাতে পারেন। তো চলুন আমি এটা ভালো করে আগে ফেটিয়ে নিই। এই দেখুন বন্ধুরা, ব্যাটারের থিকনেসটা কিন্তু ঠিক এইরকম হবে, এই যে এরকম ধরনের হবে। এর থেকে বেশি পাতলা করলে কিন্তু হবে না। তো এটা আমি এবার 10 মিনিট রেস্টে রেখে দেব। আর ততক্ষণে একটা চিনির শিরা তৈরি করতে হবে, সেই শিরাটা আমি তৈরি করে নিচ্ছি। এটা ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি 10 মিনিট। গ্যাসের চুলে একটা কড়া বসিয়ে দিয়েছি বন্ধুরা। এর মধ্যে দিয়ে দিচ্ছি যে বাটিতে আমি ময়দা নিয়েছিলাম সেই বাটিরই 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। ওই বাটির মাপ করে 1 বাটি জল আমি দিয়ে দিলাম। এটা আমি হাই ফ্লেমে চিনিটাকে গলিয়ে নেব। এভাবে নেড়ে নেড়ে চিনিটা গলে যাবে। এই দেখুন বন্ধুরা, চিনি শিরাটা কিন্তু ফুটতে শুরু করেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3টে এলাচকে একটু থেতো করে নিয়েছি, এলাচটা দিয়ে দিলাম। আর দিয়ে দেব একটু ফুড কালার, 2-1 ফোঁটা ফুড কালার দেবো। এটা আপনাদের অপশনাল, এটা আপনারা চাইলে দেবেন, নালে কিন্তু দেওয়ার দরকার নেই। একটু ফুড কালার দিলাম, একটু কালারটা আসবে সেই জন্য ফুড কালারটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি একটু নেড়ে দিয়ে মিনিট 5 মতো মিডিয়াম আঁচে একটু ফুটিয়ে নেব। এর মধ্যে বন্ধুরা একটা পাতি লেবু রস আমি একটু দিয়ে দিচ্ছি। তাহলে কি হবে, এই চিনি শিরাটা ঘন হয়ে যাবে না, বেশ সুন্দর থাকবে। আর শিরাটা কিন্তু বেশি ঘন করবেন না, আর একদম পাতলা না, বেশ একটু পাতলাই থাকবে, যেটা একটু হাতে দিলে মানে চিপচিপে ভাবটা আসবে, তখন বুঝবেন যে শিরাটা হয়ে গেছে। তো এবার আমি এটা দিয়ে একটু নেড়ে দিলাম, দিয়ে আবার 2-3 মিনিট একটু ফুটিয়ে নেব। এটা আরো 2-3 মিনিট ফুটলেই কিন্তু চ্যাটচ্যাটে ভাবটা চলে আসবে। এটা এখনো আসেনি, আর একটু ফুটুক 2-3 মিনিট। দেখুন বন্ধুরা, রসটা কিন্তু হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি এটা রেখে দিচ্ছি। একটু চিটচিটে ভাব চলে এসেছে, গ্যাসটা অফ করে দিচ্ছি, দিয়ে নামিয়ে রেখে দিই। এটা হালকা গরম থাকতে থাকতেই কিন্তু কাজে দেবে। এটা থাকলো। এদিকে 10 মিনিট হয়ে গেছে বন্ধুরা, আমি ঢাকাটা খুলে দিলাম। তো দেখুন এর মধ্যে আমি দিয়ে দেব 1 চিমটে লবণ। একটু লবণ না দিলে মিষ্টি জিনিসে কিন্তু মিষ্টিটা খোলে না, জানেন, সেই জন্য দিয়ে দিলাম একটু লবণ। আর দিয়ে দিচ্ছি এখানে 1/2 চামচ বেকিং সোডা। আর দিয়ে দেব একটু এই যে ফুড কালার যেটা আমি দিলাম, ওই কালারটা একটু দিয়ে দিচ্ছি এখানে। এই কালারটা আপনারা চাইলে দেবেন, নালে দেবেন না, দিতেই হবে তার কোনো মানে নেই। এটা দিয়ে আবার আমি এটা মিনিট 2-3 মতন একটু ফেটিয়ে নেব ব্যাটারটাকে। আর একটু কালারটা লাগবে। রথের মেলা বা রথ মানেই হচ্ছে পাঁপড় ভাজা আর জিলাপি। তো আপনারা হয়তো আজকে পাবেন না, আপনারা 1-2 দিন পরে পাবেন, তবে আপনারা উল্টো রথে বানিয়ে খেতে পারবেন, বা যে কোনো দিনও এটা বানানো যায়। বানিয়ে খেতে ভালোই লাগে। বাড়িতে যখন মিষ্টি খেতে ইচ্ছা করে তখন দোকান থেকে না কিনে বাড়িতেই এরকম জিলাপি বানিয়ে খেতে পারবেন।
তো দেখুন ব্যাটারটা আমি 2-3 মিনিট একটু ফেটিয়ে নিই। দেখুন বন্ধুরা 2 মিনিট মতন আমি এটা ফেটিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা এখানে আমি একটা বাটির মধ্যে এই একটা ডালিয়ার প্যাকেট নিয়েছি, বা যে কোনো এরকম মোটা প্যাকেট নিতে হবে, তাহলে হবে। আমার কাছে পাইপিং ব্যাগ নেই, সেই জন্য আমি এই প্যাকেটগুলো ইউজ করছি। বা বোতলের মধ্যেও কিন্তু আপনারা দিতে পারেন, বোতলের মধ্যে দিয়েও কিন্তু হবে। ঢাকনাটা একটু ফুটো করে দিতে হবে, দিয়ে আপনারা করতে পারেন। এবার দেখুন এই যে এখানে আমি এটা এক ধার করে নিচ্ছি, দিয়ে এই ধারে এইখানে আমি একটু ছিদ্র করে নেব, মানে ওখানটাতে একটু কেটে দেব। তবে বেশি কাটলে হবে না, খুব বেশি ফুটো যদি বড় হয়ে যায় তাহলে কিন্তু সেটা একটু অন্য রকম হয়ে যাবে, বড় বড় মোটা মোটা হয়ে যাবে। দেখুন আমি এরকমভাবে কেটে নিলাম। তো এবার আমি এটা জিলেপিটা বানাবো। এখানে বন্ধুরা আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, ফ্রাইং প্যান, তার মধ্যে দিয়ে দিয়েছি তেল। তো এবার আমি জিলেপিটা দেখুন কিভাবে বানাচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়ামে দিতে হবে। দেখুন এইভাবে আমি দিয়ে দিলাম, এখানে 4টে ধরেছে। এবার এগুলোকে ভাজা হলে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ ভাজা হয়েছে, আমি আর এক পিঠ উল্টে দিচ্ছি। দেখুন বেশ মুচমুচে করে কিন্তু ভেজে নিতে হবে। বেশ সুন্দর কিন্তু দেখুন ভাজা হচ্ছে। এটা তাহলে ভাজা হোক। এই বন্ধুরা জিলেপিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, বেশ মুচমুচে ভাজা হয়েছে। আমি এবার তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি। তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে আমার অনুরোধ, যদি এখনো পর্যন্ত চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি, আজকের এই রেসিপিটা, জিলাপি রেসিপিটা যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু দেখতে দেখতে এখনো যদি লাইক দিতে ভুলে গিয়ে থাকেন বন্ধুরা, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে অনেকটা সাহায্য করে। আর যদি ভালো লেগে থাকে, খুব ভালো লেগে থাকে, তাহলে পরে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায় তার জন্য প্রচুর পরিমাণে একটু শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো আজকের এই জিলাপি রেসিপি সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটা কিন্তু উৎসাহিত করে। তাহলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। দেখুন এগুলো একটু বড় বড় করলাম, সেই জন্য 3টে ধরেছে। আর খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যাচ্ছে, দেখেছেন বেশ তাড়াতাড়ি হয়ে যায়, আর ভীষণ মুচমুচে হয়, আর খেতেও কিন্তু বেশ ভালো লাগে। তাহলে এগুলো আমি ভেজে তুলে নিই আগে, তারপরে বাকিগুলো সব ভেজে নেব। এই দেখুন বন্ধুরা এটা কতটা মুচমুচে হয়েছে, দেখুন এই দেখুন ভেঙে যাচ্ছে, দেখেছেন কেমন ভেঙে যাচ্ছে। আর এই যে মুচমুচে, এই দেখুন ভেঙে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা এগুলো হয়ে গেছে, আমি এগুলোকেও তুলে নিচ্ছি তেল থেকে ছেঁকে। এবার বাকিগুলো আমি সব ভেজে নেব, ভেজে তুলে নেব। এই দেখুন বন্ধুরা আমি আগে যে জিলেপি কটা তুলেছিলাম সেগুলো আমি রসে ভিজিয়ে দিয়েছিলাম, রসটা বেশ ভালো ঢুকে গেছে এর মধ্যে। মিনিট 5 আমি রেখে এবার আমি এগুলো তুলে নিচ্ছি। আর বাকি এখন যে কটা তুলেছি সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে এর মধ্যে দিয়ে। আর রসটা কিন্তু খুব গরম থাকবে না, হালকা উষ্ণ গরম থাকবে। তারপরে জিলাপিগুলো দিয়ে তুলে নেবেন, দেখবেন ভালো হবে মুচমুচে, আর ভীষণ মুচমুচে হয়েছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আর এই যে জিলাপিগুলো তুলেছি এগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এর মধ্যে রসের মধ্যে দিয়ে আমি একটু উল্টে পাল্টে দেব, দিয়ে মিনিট 5 রেখে দেব। এই দেখুন জিলাপিগুলো আমি এই কটা তুলে নিয়েছি, আর এই দেখুন কেমন সুন্দর মুচমুচে হয়েছে, এই দেখুন খুব সুন্দর হয়েছে। তো এগুলো আমি বাকিগুলো করে নিই, তারপরে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা আমার সমস্ত জিলাপি ভাজা হয়ে গেছে, আর দেখুন এটা কত বড় জিলাপি বানিয়েছি। লাস্টে যেটুকু ছিল সেটা দিয়ে একটা বিশাল একটা জিলাপি বানিয়েছি। এটা সরিয়ে দিলাম, আর এই দেখুন জিলাপি এত মানে মুচমুচে হয়েছে, ভেঙে যাচ্ছে, এই দেখুন।
হ্যাঁ, এই দেখুন ভেঙে যাচ্ছে, মানে তুলতে গিয়ে ভেঙে যাচ্ছে। আর খেতেও কিন্তু দারুণ হয়েছে জানেন বন্ধুরা। তো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে অবশ্যই উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। আর আমি আবার নতুন ধরনের নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।